আজকে আপনাদের জানাবো ভূতশুদ্ধি আসলে কি। পুজোয় ভূতশুদ্ধি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ। এটি না ঠিক করে করলে কোনো পুজোই সার্থক হয় না। পুজোর একটি অবিচ্ছেদ্য অঙ্গ এবং সামান্য কাণ্ডের অন্তর্ভুক্ত এই ভূতশুদ্ধি সাধকের করতেই হবে। এই ভূতশুদ্ধি কেন করতে হয় তা জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন শুধুমাত্র সনাতনী ভাবনায়। যে কোনো পুজোয় ভূতশুদ্ধি একটি অপরিহার্য অঙ্গ। সঠিকভাবে ভূতশুদ্ধি করতে পারলে, অর্থাৎ ভূতশুদ্ধিতে সিদ্ধ হতে পারলে স্বয়ং ঈশ্বরের দর্শন লাভ করা যায়, কিন্তু এটিতে সিদ্ধ হওয়া অনেক কঠিন। ভূতশুদ্ধি সিদ্ধ হওয়া তো দূরে থাক, রীতিমতো ভূতশুদ্ধির পদ্ধতি জানেন এমন সাধকও বিরল। বহু তান্ত্রিক গ্রন্থকারেরা এমন মন্তব্য করেছেন। পদ্ধতিটি অনেকভাবে হয়ে থাকে। কুলভেদে, গুরুভেদে, তন্ত্রভেদে নানা প্রকার ভূতশুদ্ধি পদ্ধতি দেখতে পাওয়া যায়, তবে প্রতিটা পদ্ধতির উদ্দেশ্য একই। ভূত অর্থাৎ পঞ্চমহাভূত। আমাদের এই পঞ্চমহাভূতে গড়া দেহ আমাদের জীবভাবের সূচক ও বন্ধনের কারণ। এই দেহবশত আমাদের অহংকার জন্মায়। সেই অহংকারের বশবর্তী হয়ে আমরা নিজেদের জীব ভাবি। আমরা যে সেই অমৃতের পুত্র এবং অমৃত স্বরূপ তা ভুলে যাই। তন্ত্র বলছে দেবং ভূত্যা দেবং যজেত, অর্থাৎ দেবতা না হয়ে দেবতার পূজা করবে না। একমাত্র দেবতারই দেবতার অর্চনের অধিকারী মানুষ নয়। এই পঞ্চভূতময় পাপময় দেহ নিয়ে দেবতার পূজা করা যায় না। ক্ষুদ্র জীবভাব নিয়ে সেই বৃহতের কাছে পৌঁছানো যায় না। দেবতুল্য না হলে দেবতার সান্নিধ্য লাভ হয় না। তাই পুজোর আগে নিজের দেহের পঞ্চভূতের শোধন করে সেই পঞ্চভূতাত্মক দেহের লয় ঘটিয়ে দিব্য অমৃতময় দেহ গঠন করে নিজের শিবভাব জাগ্রত করাই ভূতশুদ্ধির উদ্দেশ্য। কুণ্ডলিনী শক্তি জাগরিতা করে ওনাকে সহস্রারে নিয়ে গিয়ে চতুর্বিংশতি তত্ত্বের লয় ঘটাতে হয়। তারপর হৃদয়ে স্থিত বায়ুবীজ দ্বারা পাপ পুরুষের অর্থাৎ জং বীজাত্মক সূক্ষ্ম শরীরের বা লিঙ্গদেহকে সংকুচিত করে হৃদয়ে একীভূত করে সেই দেহকে শুষ্ক করতে হয়। নাভিস্থিত অগ্নিবীজ দ্বারা সেই সূক্ষ্ম সংকোচ শরীরকে দগ্ধ করতে হয়। তারপর ললাটস্থিত অমৃতময় সোমকলা বা বং বীজ দ্বারা খরিত অমৃত দ্বারা দিব্য অমৃতময় দেহ গঠন করে মূলাধারস্থিত লং বা পৃথিবী বীজ দ্বারা সেই দেহ দৃঢ় করতে হয়। পরে হৃদয়ে জীবন্যাস করে ইষ্ট দেবতাকে সেই দিব্য অমৃতস্বরূপ দেহের হৃৎপদ্মাসনে বসিয়ে তার প্রাণ প্রতিষ্ঠা করতে হয় এবং নিজেকে ইষ্ট দেবতার স্বরূপ মনে করতে হয়। এই পদ্ধতিটি পুরোটাই মানসিক বা কল্পনা দ্বারা হয়। যে সাধক যত ভালো কল্পনা করতে পারবেন, যত বেশি পদ্ধতিটিকে বিশ্বাস করতে পারবেন, তত ভালো ভূতশুদ্ধি হবে। যে সাধকের কুণ্ডলিনী জাগরিত হবেন, যিনি সত্যিকারের পাপ পুরুষের বিনাশ করতে পারবেন এবং দিব্য দেহ ধারণ করতে পারবেন, তিনিই ইষ্ট দর্শন করবেন, সন্দেহ নেই। পদ্ধতিটি পারলে পরে বিস্তারিতভাবে আরেকটা ভিডিওতে আলোচনা করব। আজ কেবল ভূতশুদ্ধির সংজ্ঞা এবং গুরুত্ব আলোচনা করলাম। ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। জয় গুরু।